আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের আমরা যে আলোচনা করব সেটি হচ্ছে গার্মেন্টস ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম এবং এটি হচ্ছে পুরোটা পিও ওয়াইজ ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। পিও মিনস বায়ার যে আমাদেরকে অর্ডারগুলো দেয়, বায়ার পিও, সে বায়ার পিও থেকে আমরা এটাকে বলে পিও। তো বায়ার যখন আমাদেরকে কোনো একটা পিও যখন দেয়, তখন আমরা ওই পিওর উপর বেস করে আমরা প্রোডাক্ট সোর্সিং করি। প্রোডাক্টগুলো বিভিন্ন লোকেশন, বিভিন্ন সোর্স থেকে আমরা আমাদের ওয়্যারহাউসে নিয়ে আসি এবং এই ওয়্যারহাউস থেকে আমরা বিভিন্ন কাজে এই পিও নাম্বার ধরে ধরে আমরা ফ্লোর লাইনে আমরা ইস্যু করে থাকি। তো এটার উপর বেস করে দেখা যায় যে আমরা কোনো একটা নির্দিষ্ট স্টাইলের জন্য যে পরিমাণ আমরা রিসোর্সগুলো নিয়ে এসেছি এবং সেই রিসোর্সগুলো আমরা প্রপারলি ওই বায়ার পিওর অ্যাগনেস্টে ইউজ করছি কিনা বা সেভ হচ্ছে কিনা, সেই জিনিসটা আমাদের এই পিওতে আমরা তুলে ধরবো। তো এই জন্য আমরা প্রথমে আমরা আমাদের সফটওয়্যার লোকেশনে গেলাম। এরপর আমরা সফটওয়্যার লোকেশন থেকে যখন আমরা প্রথমে আমাদের যে সফটওয়্যার লোকেশন আছে সে ওয়েব অ্যাপসটার লিঙ্কটা এখানে আমরা টাইপ করবো। টাইপ করে আমরা যখন লগ ইনে ক্লিক করবো, লগ ইনে ক্লিক করলে আমাদের আইডি পাসওয়ার্ড দিতে পারবে। তো আমি আমার একটা ডেমো অ্যাকাউন্টে আমরা লগ ইন করছি। এখন আমরা এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সাথে সাথেই আমাদের একটা ড্যাশবোর্ড চলে আসবে, যেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আমাদের কী পরিমাণ প্রোডাক্ট আছে, সাপ্লায়ার কয়জন আছে, বাইরের কয়জন আছে, এই ধরনের একটা ধারণা পাওয়া যাবে এবং এই পর্যন্ত কী পরিমাণ ইস্যু করা হয়েছে, পারচেস ডকুমেন্ট কী পরিমাণ তৈরি করেছে, কী পরিমাণ পিও জেনারেশন করেছে, তার ভ্যালু কত, এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পারবো। এছাড়া হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ইস্যু, যে আইটেমগুলো বেশি ইউজ হচ্ছে তার একটা ক্যাটাগরি ওয়াইজ একটা গ্রাফ থাকবে, পাইচার্ট থাকবে। এরপর কোন মাসে কত টাকার প্রোডাক্ট ইস্যু হচ্ছে, কখন পারচেস হচ্ছে, এই ধরনের একটা গ্রাফে চলে আসবে। এছাড়া ডেইলি ইস্যু কবে কখন হচ্ছে ডেট ওয়াইজ একটা ধারণা পাওয়া যাবে এবং ডেট ওয়াইজ পারচেসগুলো এখানে চলে আসবে। এছাড়া 5 রিসেন্ট ইস্যু এবং 5 রিসেন্ট পারচেসগুলো এখানে থাকবে। আচ্ছা, মূলত হচ্ছে আমরা যখন এই সফটওয়্যারটা রান করবো সেক্ষেত্রে আমাদেরকে কিছু ভেরিয়েবল ডাটা প্রথমে এন্ট্রি দিয়ে ফেলতে হবে। সেক্ষেত্রে আমরা যদি কাস্টমারে গেলে আমাদের যে বিভিন্ন বায়ারগুলো আছে, আমরা যেটা এখানে সবগুলো বায়ারের নাম আমরা এখানে উল্লেখ করে ফেলতে পারবো। তারপরে এই বায়ার ধরুকে আমরা বিভিন্ন ধরনের বায়ারের লেজার দেখতে পারবো, ঠিক আছে, বায়ারের লেজার, তারপরে বায়ারের বিভিন্ন ফাইন্যান্সিয়াল ম্যাটারগুলো আমরা এখানে দেখতে পারবো, লেজার আকারে হোক বা বিভিন্ন রিপোর্ট আকারে। ওকে, এরপর আমরা যখন সাপ্লায়ারে চলে যাব, যেহেতু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদেরকে সাপ্লাই থেকে সোর্সিং করতে হবে, প্রত্যেকটা সাপ্লায়ার আমরা এখানে এন্ট্রি দিয়ে ফেলতে পারবো। এছাড়া আমাদের যদি সাপ্লাই লিস্ট অনেক বড় হয় সেক্ষেত্রে আমাদেরকে একটা এক্সেল ফরম্যাট আছে, এই এক্সেল ফরম্যাট ডাউনলোড করে আমরা এক্সেল ফরম্যাটে ডাটাগুলো পেস্ট করে বা প্রপারলি ফিল আপ করে আমরা যখন আপলোড দেবো তখন আমাদের এই টোটাল সাপ্লাই লিস্টটা তৈরি হয়ে যাবে। নিয়ে সাপ্লায়ারগুলো আমাদের সাপ্লাই ইনফরমেশন দিয়ে জায়গা আছে, সেখান থেকে আমরা ম্যানুয়ালি একটা একটা করেও এখান থেকে সাপ্লাই তৈরি করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন লোকেশন, এই যে আমরা আমাদের প্রোডাক্টগুলো বিভিন্ন র্যাক তাকে রাখছি এবং বিভিন্ন যে লাইনে রাখছি, এই জিনিসগুলো আমরা এই লোকেশন থেকে মেনটেন করতে পারবো। তো আমি যদি এখানে লোকেশন লিস্টে ক্লিক করি, এখানে আমি দেখতে পারবো যে আমার বিভিন্ন ধরনের আমার লোকেশনগুলো তৈরি করা আছে এবং এখানে আমরা গ্রুপ আকারে তৈরি করতে পারবো, লেজার আকারে তৈরি করতে পারবো। গ্রুপ আকারে তৈরি করলে তার আন্ডারে আরও একটা সাব গ্রুপ অথবা লেজার তৈরি করে ওটাকে আমরা ক্লোজ করতে পারবো। আর লেজার হচ্ছে মূলত লাস্ট পয়েন্ট, যে পয়েন্টে আমরা মূলত ট্রানজ্যাকশন করবো। তাহলে আমার যদি একটা লোকেশন যদি আমার বাংলাদেশ হয়, বাংলাদেশের আর একটা লোকেশন হচ্ছে চট্টগ্রাম বা ঢাকা, সে ঢাকার আন্ডারে আমার একটা ওয়্যারহাউস থাকতে পারে এবং ওয়্যারহাউসের আন্ডারে আমার একটা র্যাক বা তাক থাকতে পারে, সেই র্যাক বা তাকটা হচ্ছে আমার লেজার। সো এটা বেসড অন ইউজার, তার ইউজারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে তার গ্রুপ এবং লেজার বই তৈরি করে লেজারের সাথে ট্রানজ্যাকশনগুলো করতে পারবে। আর যদি আমি কোনো একটা নির্দিষ্ট ইউজারকে কোনো একটা ওয়্যারহাউসের পারমিশন সেটিং করে দিতে চাই, সেখান থেকে আমরা এখান থেকে লোকেশনগুলো সেটিং করে দিতে পারবো। ফ্রম এবং টু কেন? কারণ হচ্ছে ফ্রম হচ্ছে যদি আমাদের অনেক সময় এই ধরনের সিচুয়েশনে আমরা এক লোকেশন থেকে আরেক লোকেশন ট্রান্সফার করছি, সেক্ষেত্রে আমাদের দুটো লোকেশনের দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা ফ্রম এবং টু লোকেশন বোথ লোকেশনের আমরা কী করে দিতে পারবো, পারমিশন সেট করে দিতে পারবো। আচ্ছা, এরপর আসি আমাদের প্রোডাক্ট। এই প্রোডাক্টটা গেলে আমরা আমাদের এখানে ক্যাটাগরি লিস্ট পাবো, ব্র্যান্ড লিস্ট পাবো, নিয়ম প্রোডাক্ট লিস্ট পাবো। আমরা সরাসরি প্রোডাক্ট লিস্টে চলে যাই। এই যে এখানে যতগুলো প্রোডাক্ট আছে আমরা চাইলে এই কাজটাও আমরা এক্সেল দিয়ে আপলোড দিতে পারবো। লাইক আমার এখানে একটা ডাউনলোড, আমি স্যাম্পল ডাউনলোড করে নিলাম। এখন আমি যখন এটা ওপেন করবো, আমি জাস্ট এক্সেল ফাইলটা ওপেন করলে আমাকে শো করবে হচ্ছে আমার এক্সেলের ফরম্যাটটা।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার আছে, কোড আছে, নেম আছে। ইয়েলো মার্কিংগুলো হচ্ছে অপশনাল, সেগুলো ফিল আপ না করলেও হবে, আর যদি ফিল আপ করা হয় তাহলে ফিল আপ করলেও হবে। আর আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যদি আমরা কোনো একটা কলাম ফিল আপ করি, সেক্ষেত্রে আমাদেরকে কোনো একটা ব্ল্যাঙ্ক রাখতে পারবো না, নট অ্যাভেলেবেল বা কিছু দিয়ে অ্যাটলিস্ট ফিল আপ করে দিতে পারে। আমাদের যদি লাইভ স্টক অলরেডি থাকে অ্যাটলিস্ট 0 দিতে হবে লাইভ স্টকের ঘরে, আর যদি কোয়ান্টিটি থাকে কোয়ান্টিটি আমরা বলে দিতে পারবো। এবং এটা কোন সাপ্লাই থেকে আমরা পারচেস করি বা কোন সাপ্লাই রেট যাচ্ছে নমিনেটেড, সেটা আমরা এখানে ডিফাইন করে দিতে পারবো। এছাড়া ব্র্যান্ড, কালার, সাইজ, মডেল এভরিথিং আমরা মেনশন করে দিতে পারবো, এবং এটা কোন ওয়্যার হাউসের কোন লোকেশনে আছে সেটা আমরা মেনশন করে দিয়ে এক্সেলটা ফিল আপ করে আমরা যখন এখানে আপলোড দিয়ে দিব, আমাদের এই টোটাল লিস্টটা তৈরি হয়ে যাবে লোকেশন অনুযায়ী স্টক সহ। ঠিক আছে, এখানে আমরা আবার বিভিন্নভাবে ফিল্টারিং করতে পারবো, বিভিন্ন মডেল, সাইজ, লোকেশন ধরে বিভিন্নভাবে ফিল্টারিং করতে পারবো। এছাড়া আমার এখানে অনেক হিডেন কলাম আছে, সেগুলো যদি আমরা অন করতে চাই জাস্ট ক্লিক করলে এখান থেকে অন হয়ে যাবে। আর এই পুরো ডাটাটাকে আমরা চাইলে এক্সেল এক্সপোর্ট করতে পারবো। আর যদি আমরা কখনো ফল্ট পাই, যদি যে ইউজার আছে তার যদি পারমিশন থাকে, সে এটাকে এডিট করতে পারবে। আর যদি ওই প্রোডাক্টে কোনো ট্রানজ্যাকশন না হয়, ভুল রংলি ইনপুট হয়ে গেছে বা সামথিং এলস, দেন এটাকে আমরা ডিলিটও করতে পারবো যদি পারমিশন থাকে ইউজারের। তো এইভাবে করে আমরা আমাদের প্রোডাক্ট লিস্টটা তৈরি করবো। তবে সবার থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের যদি এক্সেল ফাইলটা থাকে, সে ফাইলটা আপলোড দিলেই আমার ব্র্যান্ড, ক্যাটাগরি, কালার, সাইজ, যত ধরনের ভেরিয়েবল ডাটা এখানে দেখা যাচ্ছে ইউনিট সবগুলো অটো ফিল আপ হয়ে যাবে এবং প্রোডাক্ট লিস্টটাও পপুলেট হয়ে যাবে। সো এটা ইজ রিয়েলি ফাস্টার থিং। ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে ম্যানুয়াল এন্ট্রি দিতে পারি। লাইক আমি যদি এই ধরনের একটা প্রোডাক্ট এন্ট্রি দিতে যাই, সেক্ষেত্রে আমাকে এখানে কী করতে হবে, ক্যাটাগরি চুজ করে দিতে হবে, ইউনিট চুজ করে দিতে হবে, তারপরে বারকোডটা অটো জেনারেট করে দেওয়া যায়, ম্যানুয়ালি করা যায়। তারপর প্রোডাক্টের নামটা লিখতে হবে, এবং কোনো প্রোডাক্ট ডুপ্লিকেট হলে সে এন্ট্রি নিয়ে নেয়। সেক্ষেত্রে আমাকে এই কম্বিনেশনটা অবশ্যই ইউনিক হতে হবে। ঠিক আছে, এরপর আমরা এটা যদি কস্টিউম প্রাইস, পারচেস প্রাইস এগুলো ডিফাইন করে দিতে পারি, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টসে গিয়ে এই ফিগারগুলো হিট করবে। লাইক আমার ইনভেন্টরি ইনক্রিজ হবে, আবার যখন আমরা এটাকে ইউজ করে ফেলবো তখন আমার ইনভেন্টরি আবার ডিক্রিজ হয়ে যাবে, কনজামশনটা আবার ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো খরচ ডেবিট হবে, ইনভেন্টরি ক্রেডিট হবে। এইভাবে করে আমরা আমাদের টোটাল প্রোডাক্ট টেস্টটা তৈরি করতে পারবো। এরপর প্রোডাক্ট টেস্টটা তৈরি হয়ে গেলে আমরা আমাদের পারচেসে চলে যাব। মূলত এই সফটওয়্যারের মূল পার্ট হচ্ছে আসলে এই পারচেসটাই। তো এখানে দেখা যাচ্ছে আমরা অলরেডি নিউ পারচেস এন্ট্রি বিডিপিও আছে। এই বিডিপিতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যখন এখানে শো ডিটেলস দিব, এখানে আমরা কোন সাপ্লাই থেকে আমরা একটা পিও পাচ্ছি, পিও পারচেসে পিওটা করবো কোন সাপ্লাইয়ের জন্য, সেটা আমরা এখানে সাপ্লাইয়ের নামটা বলে দিব। তারপর সাপ্লাইয়ারের যদি একে দেখে নমিনেটেড সাপ্লায়ার থেকে আমরা এখান থেকে চুজ করে দিতে পারবো। তারপরে এরপর এই জায়গায় আমরা এখান থেকে যে এই সাপ্লাই থেকে আমরা কি ক্যাটেমগুলো পারচেস করবো, এখান থেকে আমরা চুজিং করতে পারবো, এবং এখানে কোয়ান্টিটিটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারবো। তো এটার উপর বেস করার পর আমরা এখানে অবশ্যই আমাদেরকে বায়ার পিওটা বলে দিতে হবে, কারণ আমরা যখন এটা পিওয়াই যেহেতু ইনভেন্টরি, আমরা যখন এই প্রোডাক্টগুলো আসলে সাপ্লাই থেকে পারচেস করে আনছি, তো সেক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো একটা বায়ার পিওর জন্য আমরা এই প্রোডাক্টগুলোকে কী করছি, সোর্সিং করছি বা পিও করছি। সো আমাকে বায়ার পিও নামটা বলে দিতে হবে, এবং ওটার সাথে রিলেটেড স্টোরিগুলো আমরা এখানে ডিফাইন করে দিব। তো এই ধরনের, এবং যদি নোটস থাকে সেই জিনিসগুলো আমরা যদি বলে জাস্ট সেভ দিয়ে দিই, তাহলে আমাদের টোটাল পিও লিস্টগুলো এভাবে করে আমাদের তৈরি হয়ে যাবে। আমরা চাইলে লাস্ট 30 days বা লাস্ট 7 days এভাবে করে আমরা আমাদের পিওগুলো দেখতে পারবো। চাইলে আমরা এটাকে প্লাস চিহ্নটা ব্রেক করে ইনস্ট্যান্ট আমরা দেখে নিতে পারবো। চাইলে আমরা এখান থেকে ক্লিক করে রিপোর্ট আকারেও দেখে নিতে পারবো কীভাবে আমরা পিও করছি, কার থেকে করছি পিও, এই ধরনের সব ইনফরমেশন আমরা এখান থেকে ক্লিক করে চেক দিতে পারবো। কারো যদি এই ধরনের সিচুয়েশনে বারকোড জেনারেট করতে হয়, সেই ধরনের বারকোডও আমরা এখান থেকে জেনারেট করে দিতে পারবো। যে আমরা ক্লিক করবো, ক্লিক করলে অটোমেটিক এই যে কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটির উপর আমার বারকোড সব অটো জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, এই বারকোড আমরা সিঙ্গেল মোডেও করতে পারি, অথবা একসাথে চারটা করে প্রিন্ট আউট করতে পারি। বিভিন্ন ধরনের ফরম্যাট আমাদের অলরেডি দেওয়া আছে, সেভাবে আমরা বারকোডগুলোকে পেস্টিং করতে পারবো। তো এটা হচ্ছে আমার যে কী কী আইটেমগুলো নিয়ে আমি পিও করছি, আমি যখন পিও রিপোর্ট দেখবো সেখানে সব আইটেমগুলো চলে আসবে, কাজ থেকে করছি, কীভাবে করছি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে পিওর পর এরপর হচ্ছে আমাদের পরবর্তী ওয়ার্ক হচ্ছে আমরা জিআরআর করবো। যখন আমাদের পিওটাও হয়ে যাবে, তা আমরা যে কোনো একটা যখন একটা সাপ্লায়ারকে এখান থেকে আমরা ক্লিক করে নেব যে আমরা কোন সাপ্লায়ার থেকে আমরা জিআরআর করবো, ওই সাপ্লায়ারের যত রিলেটেড আইটেম আমি অলরেডি পিও করছি
এখানে সব চলে আসবে। এখানে আমরা প্রত্যেকটা কলাম ধরে আবার ফিল্টারিং করতে পারবো যে এই এখন যে জিআরআরটা করছি মানে এমআর অথবা জিআরআর মানে গুড রিসিভ অথবা ম্যাটেরিয়াল রিসিভ, সেটা আমরা যখন বায়ার পিওর অ্যাগেনস্ট আমরা করছি সেই বায়ার পিওগুলো আগে আমরা এখানে চলে ফিল্টারিং করতে পারবো। লাইক আমি 075 দিয়ে এন্টার দিলাম, সাথে সাথে আমার ফিল্টারিং হয়ে চলে আসলো। আমি এইগুলো সবগুলো রিসিভিং করতে পারি, পার্সিয়ালও রিসিভিং করতে পারি, ফুল রিসিভিং করতে পারি। রিসিভিং করে এখানে আমরা বলে দিলে আমাদের এভাবে করে অটোমেটিক চলে। এবং আমরা যদি বলি যে এটা কোন ওয়ার হাউসে আমরা রিসিভিং করে তাকে ইন করবো, সেটা আমরা এখান থেকে ডিফাইন করে বলে দিতে পারবো। তাহলে এইভাবে করে আমরা আমাদের যখন টোটাল ম্যাটেরিয়াল রিসিভিংগুলো আমরা দেখে দেবো, জাস্ট সেভ বাটনে চাপ দিলে আমাদের একটা জিআরআর অথবা এমআর তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে সেমভাবে আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে আমরা এই কি পার্সেল দেখতে চাচ্ছি, পিও দেখতে চাচ্ছি নাকি জিআরআর দেখতে চাচ্ছি। শুধু যদি জিআরআর দিই, আমরা এখানে শুধু ক্লিক করলে আমাদের যতগুলো জিআরআর আছে সব এখানে চলে আসবে। তো আমাদের এখানে মূলত ডক টাইপে দেখা যায় যে জিআরআর। আমি যদি বলি যে আমি পিও দেখতে যাচ্ছি, তাহলে এখানে আমি পিও দিয়ে লোড দিলে তাহলে এই যে পিওগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আমরা যদি বলি যে স্পেসিফিক কোনো কিছু সবগুলো একসাথে দেখতে যাচ্ছি, পিও এবং জিআরআর সব এখানে অটোমেটিক একসাথে চলে আসবে। ঠিক আছে, তো এভাবে করে আমরা আমাদের প্রত্যেকটা পিও এবং জিআরআরগুলো আমরা করে ফেলবো। জিআরআর করার সাথে সাথে আমার প্রোডাক্টটা ইনক্রিজ হয়ে যাবে। তো এরপর আমাদের পরবর্তী স্টেপ হবে যে আমরা প্রোডাক্টগুলোকে বিভিন্ন লাইনে আমরা এগুলোকে ইস্যু করা। তো আমরা যদি পিওয়াইজ ইস্যু করতে যাই, আমরা পিওয়াইজ ইস্যুতে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে আমার এখানে সব ডাটা চলে আসবে যে আমার যে বায়ার পিও অনুযায়ী যা যা প্রোডাক্টগুলো আমার ওয়ার হাউসে আছে সবগুলো এখানে চলে আসবে, স্টাইলও থাকবে। আমরা যে কোনো ডাটা দিয়ে এখানে জাস্ট খুঁজলেই তাহলে সেই রিলেটেড ইনফরমেশনগুলো চলে আসবে। এবারে আমরা ডাবল ক্লিক করলে সব ইনফরমেশন এখানে আমাদেরকে শো করবে, যেটা পিও কোয়ান্টিটি কত, জিআরআর কোয়ান্টিটি কত, রিমেনিং কোয়ান্টিটি কত। মানে এখনও আমার যদি পিও কোয়ান্টিটি এত করেছি, রিসিভিং যদি আমার কম হয়ে থাকে, তাহলে এখনও আমরা আরও কত রিসিভিং করবো। এরপর আমরা এই প্রোডাক্টটাকে এখন একবার ইস্যু করছি কিনা, ইস্যুগুলো কতটুকু করছি, দিন শেষে আমার স্টক কোয়ান্টিটি কত হচ্ছে, সব আমি ইনস্ট্যান্ট দেখে ফেলতে পারতেছি। এবং এখন যদি আমি ইস্যু করতে চাই কত কোয়ান্টিটি, এখানে শুধু কোয়ান্টিটির উল্লেখ করে ইন্টার দিলেই সাথে সাথে প্রোডাক্টটা ইস্যুর জন্য রেডি হয়ে গেছে। দেন আমরা এখানে সব কিছু চলে আসতেছে। এবং এটা মূলত কোন কারেন্সিতে হচ্ছে সেটা আমরা এখানে ডিফাইন করে দিতে পারবো। কারেন্সি রেট কত, যদি আমরা বিডিডি টাকায় এটার ভ্যালুগুলো দেখতে চাই, যা অ্যাকাউন্টসকে আমরা আসলে প্রোভাইড করবো দিন শেষে, যে কত টাকার কনজামশন করছে, কত টাকার রিসিভ করছে, সেই জিনিসগুলো আমরা এখানে মেনশন করলে অটোমেটিক আমাদের বিভিন্ন রিপোর্টিং সামার এগুলো তৈরি হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমরা এমআরএস নাম্বার, যদি আমাদের কোনো ম্যানুয়াল নাম্বার থাকে যেটার রিকুইজিশন নাম্বার, ম্যাটার রিকুইজিশন স্লিপ বা রিকুইজিশন ডেট, কবে এটার রিকুইজিশনটা আসছে সেটা দিয়ে আমরা যখন ফিল আপ করে সেভ দিই, সাথে সাথে আমাদের ইস্যুটা তৈরি যাবে। এবং আমাদের এই যে আইটেমে যে এটার ব্যালেন্স যা ছিল সেটা এই কোয়ান্টিটিটা মাইনাস হয়ে আমার স্টক ব্যালেন্সটা অটোমেটিক কমে যাবে। তো আমরা যখন সাথে সাথে যখন এই কাজটা করে না আমরা সেভ দিব, সাথে সাথে আমাদের একটা রিপোর্টিং তৈরি হয়ে যাবে। যে আমরা ক্লিক করলাম কেনার সাথে সাথে আমি এগুলো দেখতে পাচ্ছি যে আমার বিও রিপোর্টের কি অবস্থা, এখানে আমরা সাথে সাথে রিপোর্টিং দেখতে পাচ্ছি। এটাতে আমার কিউআর কোডও আছে, কিউআর কোডও স্ক্যান করে রিপোর্টটাকে যে কেউ শেয়ার করতে পারবে যে কোনো মাধ্যমে। তাহলে আমাদের এই আইটেমগুলোকে আমরা যদি প্রিন্ট আউট করে রাখতে চাই যে আমি কী ইস্যু হয়েছে, বসদের থেকে সাইন নিতে হবে, সেটা আমরা কিন্তু ইস্যুটার এইভাবে করে আমরা টোটাল জিনিসটাকে আমরা কী করে ফেলতে পারি, প্রিন্ট আউট করে আমরা আমাদের বিভিন্নভাবে সিগনেচার যেগুলো নিয়ে আমরা হার্ড কপিকে সংরক্ষণ করতে পারি। তো এইভাবে করে আমরা আমাদের টোটাল ইস্যুটাও করে ফেলবো। তাহলে এই 3টা পার্ট করার সাথে সাথে আমার প্রোডাক্টটিকে আদৌ স্টকে আছে কিনা, বা পার্সিয়ালি রিসিভ করছি নাকি ফুললি রিসিভ করছি, স্টকে কী পরিমাণ আছে, ফুললি আছে নাকি কিছুটা অংশ আছে, এই সব কিছু আমার এই চোখের সামনে চলে আসবে। আমাদের এখানে কিছু রিপোর্টিং আছে সেক্ষেত্রে। আর আমি যদি ইনস্ট্যান্ট আমার প্রোডাক্ট লিস্টের ব্যালেন্সটা দেখতে যাই, জাস্ট প্রোডাক্ট লিস্টে ক্লিক করলেই এখানে আমরা যদি এই রিফ্রেশটা দিই, সাথে সাথে আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্টের ইনস্ট্যান্ট ব্যালেন্সটা এখানে আমরা দেখতে পারবো এবং সার্চ করেও আমরা বের করে নিতে পারবো। লাইক আমি এখন 400 MTR জাস্ট দিলাম, 400 MTR যা আছে সব ব্যালেন্স করতে আসবে এবং আমি এক্সেলে ক্লিক করলে এক্সেলও ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে করে আমরা আমাদের টোটাল প্রোডাক্ট লিস্টটা চেক দিতে পারবো। আচ্ছা, এরপর আমরা যদি এখানে কিছু অ্যানালিটিক্যাল কিছু রিপোর্ট আছে যা মেবি বিভিন্নভাবে ফিল্টারিং করবো, হ্যাঁ, যে পারচেজ লিস্ট অ্যানালাইসিস, তারপরে জিআরআর লিস্ট অ্যানালাইসিস, তারপরে এই জিনিসগুলো এখানে যখন আমরা দিয়ে দেবো আমাদের এই ডাটাগুলো আসবে এবং এখানে যে কোনো ডাটা নিয়ে আমরা এখানে কী করতে পারবো, ফিল্টারিং করতে পারবো। এই যে সুইংয়ের কী পরিমাণ আছে, ইউনিট কস্ট কত, বিডিপিও কোন কোন পিওর আন্ডার আছে, বায়ার কে ছিল, স্টল নাম্বার কি, কোন সাপ্লাই থেকে আমরা এটা পারচেস করছি,
ডেলিভারি ডেট কবে, শিপার কে ছিল, পিও কোয়ান্টিটি কত, জিআরআর কোয়ান্টিটি কত, ইস্যু কোয়ান্টিটি কত, স্টক কোয়ান্টিটি কত আছে, রিমেনিং পিও কোয়ান্টিটি কত, এবং পিএস স্ট্যাটাস নট ডেট রেজিস্টার, এগুলো আমরা ইচ্ছাগুলো এখান থেকে পিএস স্ট্যাটাস থেকে আমরা বিভিন্ন অপশন চুজ করে আমরা কী করতে পারবো, চেক দিতে পারবো যে আমার কোনো থেকে অ্যাক্সেস রিসিপ্ট হয়েছে কিনা, কোনোটা কি পার্সিয়ালি রিসিপ্ট হয়েছে কিনা, বিভিন্ন ধরনের ফিল্টার এগুলো আমরা এই নেস্টনে এখানে করে ফেলতে পারবো। করার পর দিন শেষে ডাটাকেও আমরা কী করতে পারবো, এক্সেল এক্সপোর্ট করতে পারবো। আমি যদি এখানে কোনো কলাম যদি না শো করে সেটা আমরা অ্যানাবল করতে পারবো, কোনো কলাম যদি আমাদের দরকার না পড়ে সেগুলো আমরা অ্যাড করে দিতে পারবো। দিন শেষে আমি এখানে 5টা দেখবো না একসাথে 20টা দেখবো 50টা দেখবো সেটা আমরা এখানে বলে দিতে পারবো। আসার পরে এরপরে ডাটাটাকে আমরা কী করতে পারবো, জাস্ট এক্সেল টিকলে আমাদের ফুল এক্সেল ডাউনলোড হয়ে যাবে। তেমনি আমাদের যে লিস্ট অ্যানালাইসিসও আছে সেমভাবে, যে প্রোডাক্টটা কীভাবে রিসিভ হয়েছে, পার্সিয়ালি নাকি ফুললি, রিসিভেবল কোথায় আছে, কোন লোকেশনে আছে, কোন বায়ারের প্রোডাক্ট, কোন বায়ার পিওর আন্ডার আসছে, কোন সাপ্লায়ারের প্রোডাক্ট, এই সব কিছু আমরা এখানে ইনস্ট্যান্ট চেক করে আমরা যে কোনো একটা সম্বন্ধে ইনস্ট্যান্ট আমরা আইডিয়া করতে পারবো যে আমার প্রোডাক্টটার কী অবস্থা। আর প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন ধরনের রিপোর্টিংতে প্রোডাক্ট লিস্টটা আছেই, যে কোন আইটেমটা আমার বেশি ইউজ হচ্ছে, রেজিস্টার্স আমরা দেখতে পারবো, নির্দিষ্ট একটা ডেটের মধ্যে কোনটার ওপেনিং ব্যালেন্স কত ছিল, কীভাবে আমরা ইউজ করছি, কীভাবে পারচেস করছি, এবং দিন শেষে আমার স্টক কত ব্যালেন্স আছে, বিভিন্ন ধরনের রিপোর্টগুলো আমরা এখানে দেখতে পারবো। মানে পিওয়াইজ ব্যালেন্সও আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, আমরা যদি কোনো একটা নির্দিষ্ট ডেট দিই যে লাস্ট 30 days, তাহলে এই লাস্ট 30 days দিয়ে আমরা যখন এখানে পিওয়াইজ ব্যালেন্স দিব তা আমার এই যে ডাটাগুলো চলে আসবে। ঠিক আছে, চলো আমরা এখান থেকে ক্লিক করে আবার চেক দিতে পারবো রিপোর্টিংগুলো। বিএ কত ছিল, গুড রিসিভ কেমন আছে, ইস্যু কেমন আছে, ক্লোজিং স্টক কত, তো এই ধরনের বিভিন্ন রিপোর্টগুলো পেয়ে যাবো। এছাড়া আমাদের আরেকটা স্পেশাল রিপোর্ট আছে, সেটা হচ্ছে আমরা লোকেশনগুলো সবগুলো সিরিয়াল একটা পেজের মধ্যে চলে আসবে। জাস্ট লোকেশনে ক্লিক করলে লোকেশনের মধ্যে কী কী আইটেম আমার এক্সিস্ট আছে, কত কোয়ান্টিটি আছে, সেটা আমরা ইনস্ট্যান্ট দেখে ফেলতে পারবো। সো এটা হচ্ছে যারা গার্মেন্টসের মেন্টরে নিয়ে যারা কাজ করে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে তার কোম্পানি তার অনেক টাকা সেভ করতে পারবে এবং ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারবে, প্রোডাক্টের লাইভ স্ট্রাকচারের সম্বন্ধে জানতে পারবে, এবং অনেক কম মানুষ এখানে ইনভলভমেন্ট করে প্রপারভাবে ইনস্ট্যান্ট লাইভ ব্যালেন্সগুলো দেখতে পারবে। তো আমার এখানে আরও অনেক অপশন আছে, তো আমি আজকে আর দীর্ঘায়িত করছি না। তো মূলত হচ্ছে এইভাবে করে আমরা আমাদের রিমেন্সটা মেনটেন করতে পারবো। এছাড়া কয়েকটা জিনিস আছে, যেমন ইন্টারনাল ট্রান্সফার, লাইক আমি একটা ওয়ারহাউস থেকে আরেকটা ওয়ারহাউসে নিয়ে যাচ্ছি, এক বিল্ডিং থেকে আর বিল্ডিংয়ে নিয়ে যাচ্ছি, সেটা আমরা এখানে এন্ট্রি দিতে ফেলতে পারবো। তারা এই দিন শেষে এটা কোন ওয়ারহাউসে অবস্থান করতেছে, কত কোয়ান্টিটি অবস্থান করতেছে আমরা দেখতে পারবো। যদি কখনো ড্যামেজ হয় সেই ড্যামেজটা আমরা এখানে এন্ট্রি দিয়ে ফেলতে পারবো। তো এইভাবে করে আমরা আমাদের টোটাল সফটওয়্যারটা মেনটেন করতে পারবো। অনেক ফিচার্স আছে, তো আমি আজকে মূলত ইম্পর্টেন্ট ফিচারগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।